আসসালামু আলাইকুম। আমরা সকলে জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অনেকগুলো যুদ্ধে অংশগ্রহণ করছে। কিন্তু অনেকগুলো যুদ্ধের ভিতরে কি কি যুদ্ধ সবথেকে গুরুত্বপূর্ণ ছিল এবং কোন যুদ্ধটা কি কারণে হয়েছে এই বিষয়গুলো কিন্তু আমরা সবসময় জানি না, বুঝতে পারি না। তো আজকে আপনাদের মাঝে এমনই ভাবে কিছু কথা নিয়ে আসতেছি যে কথাগুলো আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানতে পারবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সশরীরে কয়টা যুদ্ধে অংশগ্রহণ করছে এবং তার অনুমোদিতভাবে কয়টা যুদ্ধ পরিচালনা করা হয়েছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে যুদ্ধগুলো, ওই যুদ্ধগুলো সম্পর্কে আমরা কিছু কথা জেনে নেব ইনশাআল্লাহ। আমার ইসলামিক টিএইচআর টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি প্রথমেই যাচ্ছি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সশরীরে কয়টা যুদ্ধ পরিচালনা করছে। হাদিস শরীফে আছে ২৭টি যুদ্ধে নিজে সশরীরে তিনি যুদ্ধ পরিচালনা করছে। পাশাপাশি আরো ৫০টির বেশি যুদ্ধ যেটা সে তাদেরকে অনুমতি দিয়েছিলেন করার জন্য, কিন্তু সে সশরীরে যেতে পারে নাই। এর ভিতরে সকল যুদ্ধের ভিতরে কিছু কিছু যুদ্ধ আছে যে যুদ্ধগুলো খুবই গুরুত্ব ছিল এবং খুবই ইসলামের জন্য উপকারিত কিছু যুদ্ধ ছিল। তার ভিতর থেকে ৭টি যুদ্ধ নিয়ে আমরা কথা বলবো। ৭টি যুদ্ধ খুবই গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল। এর ভিতরে ১ নম্বরে যে যুদ্ধটা ছিল বদরের যুদ্ধ। আমরা সকলে জানি ৩১৩ জন ব্যক্তি সাহাবায়ে কেরাম মিলে ১,০০০ সৈন্যের সাথে যুদ্ধ করে জয়লাভ করেছিল। বদরের যুদ্ধ ৬২৪ খ্রিস্টাব্দ ২ হিজরিতে এই যুদ্ধটি পরিচালনা হয়েছিল। ২ নম্বরে অহুদের যুদ্ধ, যে যুদ্ধটা খুবই ইসলামের একটা কঠোর পরীক্ষার ভিতর থেকে গেছিল। যে যুদ্ধটা, সেই যুদ্ধটা ২ নম্বরে আছে অহুদের যুদ্ধ। ৩ নম্বরে আমরা যে যুদ্ধটা পেয়েছিলাম খন্দকের যুদ্ধ। খন্দকের যুদ্ধটা পরিচালনা হয়েছিল ৬২৭ খ্রিস্টাব্দে ৫ হিজরি। মুসলমানরা মদিনা রক্ষার জন্য এই যুদ্ধটি করেছিল। ৪ নম্বরে খায়বারের যুদ্ধ ৬২৮ খ্রিস্টাব্দে ৭ হিজরিতে ইহুদি দুর্গগুলো এর বিরুদ্ধে যুদ্ধ করা হয়েছিল। খুবই মর্মান্তিক অবস্থায় ছিল এই যুদ্ধটা। সম্পূর্ণভাবে আমরা নিয়ে আসবো প্রত্যেকটা যুদ্ধের প্রত্যেকটা কাহিনী ইনশাল্লাহ আপনাদের মাঝে নিয়ে আসবো। ৫ নম্বরে মক্কা বিজয় হয়েছিল, যেটা আমাদের খুবই খুশির একটা দিন ছিল। মক্কা বিজয়ের ৬৩০ খ্রিস্টাব্দ ৮ হিজরিতে শান্তিপূর্ণ একটা মক্কা বিজয় হয়েছিল। এই যে দিনটা মুসলমানের সব থেকে আনন্দের একটা দিন ছিল। হনায়নের যুদ্ধ, যে যুদ্ধটা ৬৩০ খ্রিস্টাব্দে একই বছরে যুদ্ধ হয়েছিল ৮ হিজরি। এই যুদ্ধটা কোনো ইসলাম এবং বিধর্মীদের মধ্যে নয়। এই যুদ্ধটা হয়েছিল আহ গোত্র ভিত্তিক যুদ্ধ। তায়েফের হাওয়ান ও সাকিব গোত্রের বিরুদ্ধে যুদ্ধটা হয়েছিল। ৭ নম্বরে তাবুকের যুদ্ধ খুবই ইসলামের উপকারিত ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ ছিল তাবুকের যুদ্ধ। ৬৩১ খ্রিস্টাব্দ ৯ হিজরি রোমানের বিরুদ্ধে প্রস্তুতির একটা যুদ্ধ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের কঠোর কঠোর পরীক্ষার ভিতর থেকে নিয়েছিল। এর ভিতরে এই যুদ্ধগুলো ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে এভাবেই অনেক লোকের ভিতর থেকে কম সংখ্যক লোক দ্বারা যুদ্ধ করেও জয়লাভ করেছিল। এটাই হলো আমাদের ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ নসিব করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।